বিভিন্ন কারণে আমাদেরকে ফেসবুক আইডি ডিলিট করতে হয়, কিন্তু ফেসবুক আইডি ডিলিট করার পর 6 মাস 5 মাস বা 1 বছর পর সার্চ করলে সে আইডি খুঁজে পাওয়া যায়। এর কারণ হলো আমরা সঠিক পদ্ধতিতে ফেসবুক আইডি ডিলিট করতে পারি না। এছাড়াও আমরা যখন ফেসবুক আইডি ডিলিট করি তখন নিউ ফিচার ইউজ করে সে আইডি ডিলিট করতে হয়। কারণ ফেসবুক 6 মাস আগে বা 5 মাস আগে যে ওই ফেসবুক আইডি ডিলিট করেছি সে এখন ফেসবুক আইডি ডিলিট করা সম্ভব নয়, কারণ ফেসবুক সবসময় নতুন আপডেট নিয়ে আসে। আজকের এই টিউটোরিয়াল দেখার পর সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়মে ফেসবুক আইডি ডিলিট করতে পারবেন। ফেসবুক আইডি ডিলিট করার জন্য আপনার মোবাইলে থাকা অফিসিয়াল ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন এবং তারপর আপনি যে আইডিতে ডিলিট করতে চাচ্ছেন সেই আইডিতে অবশ্যই অ্যাপের মধ্যে লগ ইন করে নেবেন এবং লগ ইন থাকা অবস্থায় উপর একটা থ্রি ডট আইকন দেখতে পাবেন। তো আপনার কাজ হচ্ছে জাস্ট এই আইকনটার উপর ক্লিক করে দেওয়া এবং এই আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর নিচে স্ক্রল করলে একটা অপশন দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আপনি জাস্ট এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়া মাত্র এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন সেটিংস, জাস্ট এই অপশনটার উপর ক্লিক করে দিবেন এবং এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই অপশনের যে কোনো জায়গায় আপনাকে ক্লিক করে দিতে হবে। সো আমি এখানের যে কোনো জায়গায় ক্লিক করে দিচ্ছি এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদের প্রোফাইল এবং আমাদের প্রোফাইলের নাম দেখা যাচ্ছে। আর নিচে যদি স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন। তো জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে সবার শেষে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো জাস্ট এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দুটি অপশন দেখা যাচ্ছে। প্রথম অপশনটা হচ্ছে মেমোরিলাইজেশন এবং দ্বিতীয় অপশনটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন। যেহেতু আমরা অ্যাকাউন্ট ডিলিট করবো এই জন্য আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব এবং দ্বিতীয় অপশন সিলেক্ট করার পর আমরা এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে আমাদের প্রোফাইলের নাম এবং ছবি দেখা যাচ্ছে। এখন আপনার যদি এই আইডির অধীনে অনেকগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে বা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোকে ডিলিট না করতে চান তাহলে কিন্তু আপনাকে সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস অ্যাডমিন অ্যাক্সেসগুলো অন্য অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো আর ডিলিট হবে না। তো যেহেতু আমরা এই ফেসবুক আইডিতে ডিলিট করবো এই জন্য জাস্ট এই আইডিটার উপর ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর আমরা এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো এখান থেকে দুটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি কন্টিনিউতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, তবে আবার পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় শেষে সেটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট ডিলিট করব এর জন্য আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে নিব এবং এই অপশনটা সিলেক্ট করার পর এটা আজীবনের জন্য ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। সো আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে নিলাম এবং করার পর আমরা নিচে একটা অপশন দেখতে পাবো কন্টিনিউ। তো জাস্ট আমরা এই কন্টিনিউ লেখাটার উপর ক্লিক করে দিব এবং এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো এখান থেকে অনেকগুলো রেজন দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনাকে যে কোনো একটা রেজনের উপর ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এক্সাম্পল হিসেবে প্রথম রেজনটার উপর ক্লিক করে দিলাম। আপনারা যে কোনো একটা ক্লিক করতে পারেন। তারপরে নিচে দেখতে পাবেন কন্টিনিউর একটা অপশন। তো জাস্ট আপনি সেই কন্টিনিউ অপশনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এখানে কন্টিনিউ অপশন চলে আসবে। এখন আবার আপনাকে এখানে কন্টিনিউ লেখাটার উপর ক্লিক করে দিতে হবে এবং এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমেই দেখা যাচ্ছে ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি চাইলে কিন্তু ডিঅ্যাক্টিভেট করতে পারেন আপনার অ্যাকাউন্ট। আর এই অপশনটার উপর যদি ক্লিক করে দেন তাহলে আপনার মেসেঞ্জার থেকেই অ্যাক্টিভ থাকবে, বাট আপনার যে ফেসবুক আইডি সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে একটা সাময়িক সময়ের জন্য। এবং দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন গো টু অ্যাক্টিভিটি লক, এর মাধ্যমে খুব সহজে আপনার ফেসবুক আইডি টাইমলাইনে যত প্রকার পোস্ট আছে, ফটো, ভিডিও, ফাইল সব কিছুই সেভ করতে পারবেন। এবং তৃতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনফো, এর মাধ্যমে আপনার ফেসবুক আইডি টাইমলাইনে ফটো, পোস্ট, ভিডিও, ফাইল সব কিছুই ডাউনলোড করতে পারবেন। এর জন্য জাস্ট ডাউনলোড ইনফো অপশনে ক্লিক করে দিবেন। এবং সর্বশেষ যে অপশন আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফার ইনফো, এই ট্রান্সফার ইনফোর কাজটা হচ্ছে আপনার ফেসবুক আইডির যত প্রকার পোস্ট আছে, ফটো আছে, সব ডকুমেন্ট আপনি অন্য ডিভাইসে ট্রান্সফার করতে পারবেন এবং এর জন্য জাস্ট আপনাকে ট্রান্সফার ইনফো অপশনটার উপর ক্লিক করে দিতে হবে। যেহেতু আমি এখানে কোনো কিছুই করতে চাচ্ছি না এই জন্য জাস্ট এখানে নিচে থাকা কন্টিনিউ লেখাটার উপর ক্লিক করে দিব
এবং কন্টিনিউ লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে আইডিতে ডিলিট করবেন সেই আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে দিলেই আপনার ফেসবুক আইডিটা আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যদি আপনার ফেসবুক আইডি 30 দিনের মধ্যে অর্থাৎ ডিলিট করার 30 দিনের মধ্যে যদি আবার লগ ইন করার ট্রাই করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি আজীবনের জন্য ডিলিট হবে না। তো এভাবেই সঠিক পদ্ধতিতে ফেসবুকের নতুন আপডেটকে ব্যবহার করে যে কোনো ফেসবুক আইডি ডিলিট করতে পারবেন।